হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন পুরনো স্মৃতির কথা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি এখন রয়েছি ধানবাদের গোবিন্দপুরে। তো আমি এখানে এক জায়গায় বেড়াতে যাব, তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, সঙ্গে থেকো। চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যেখানে আসার কথা ছিল আমি সেখানে চলে এসেছি। তো এটা হচ্ছে এখানকার একটা কালী মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে বনকালী মন্দির। এই মন্দিরটা হচ্ছে এখানকার খুবই জাগ্রত একটি মন্দির। এই মন্দিরটির দূরত্ব গোবিন্দপুর মোড় থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। চারিদিকে জঙ্গল এবং মাঝখানে এই মন্দিরটি থাকার কারণে এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে বনকালী মন্দির। এই মন্দিরে প্রত্যেক মঙ্গল এবং শনিবার পুজো দেওয়া হয়, তাছাড়া অন্যান্য দিনও পুজো দেওয়া হয়। এখানকার মানুষজনের কাছ থেকে এই মন্দিরটির ব্যাপারে একটি রহস্যময় কাহিনীও জানা গেছে। তো সেটা হচ্ছে যে এখানকার কোনো এক পূজারীর স্বপ্নাদেশে মা নাকি জানিয়েছেন যে তার মাথার উপর যেন কোনো ছাউনি না থাকে। সে কারণে খোলা আকাশের নিচে একটি গাছের তলায় মাকে প্রতিষ্ঠা করা হয়। তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে। তো আমি চলে এসেছি আরেকটি মন্দিরে। তো এই মন্দিরটির নাম হচ্ছে ত্রিদেব ধাম মন্দির। এটা হচ্ছে একটা শিব মন্দির। তো বনকালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই মন্দিরটা। তো এই মন্দিরটা এখানে নতুন তৈরি করা হয়েছে, তো তাই ভাবলাম একটু ঘুরে আসি এবং তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং ভেতরের পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখায় যে ভেতরটা ঠিক কতটা সুন্দর। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মহাদেবের পুজো দেওয়া হচ্ছে। তো তোমরা এখানে কেউ এলে পুজো দিতে চাইলে এখানে পুজোর প্রসাদ এবং ফুলের ব্যবস্থা রয়েছে মন্দিরের ঠিক বাইরে। সেখান থেকে তোমরা পুজোর প্রসাদ এবং ফুল কিনে পুজো দিতে পারবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে মহাদেবের ঠিক বাঁ পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি, যেটা দেখতে বেশ দারুণ লাগছে, তাই না? এবং মাঝখানে রয়েছে মহাদেব, যেখানে সবাই নিজের নিজের মতো পুজো দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এবং ডান দিকে রয়েছে রাম, লক্ষ্মণ এবং মাতা সীতার মূর্তি, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।